বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি এখন কার হাতে উঠবে? মাঠের পারফরম্যান্সের আড়ালে চলছে আরেকটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ লড়াই, নির্বাচক পদের দৌড়। বিসিবির বিজ্ঞপ্তির পর থেকেই সাবেক তারকা, বয়সভিত্তিক দলের নির্বাচক আর নতুন মুখদের নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। কেউ এগিয়ে থেকেও সরে দাঁড়াচ্ছেন, কেউ আবার নীরবে আবেদন জমা দিচ্ছেন। প্রধান নির্বাচকের চেয়ার ঘিরে কাদের নাম সবচেয়ে বেশি আলোচনায়, আর শেষ পর্যন্ত কার হাতে উঠতে পারে টাইগারদের ভবিষ্যৎ বাছাইয়ের দায়িত্ব? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ মার্চের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়েছে। আর এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে আলোচনার ঝড়। সূত্র বলছে ইতোমধ্যেই বেশ কয়েকজন আবেদন করেছেন, তাদের মধ্যে বয়সভিত্তিক দলের নির্বাচকরাও রয়েছেন। জাতীয় দলের নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও আবেদন করবেন না বলে জানিয়েছেন সাজ্জাদ আহমেদ শিপন। তার সরে দাঁড়ানো দৌড়কে আরও খোলা করে দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে আবেদন করতে আগ্রহী নতুন মুখের সংখ্যাও কম নয়। সাবেক ক্রিকেটার শামসুর রহমান শুভর নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন সাবেক ক্রিকেটারও আগ্রহ দেখিয়েছেন। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত আবেদনকারীর তালিকা আরও দীর্ঘ হতে পারে। নির্বাচক হওয়ার জন্য বিসিবি কিছু নির্দিষ্ট যোগ্যতা নির্ধারণ করেছে। প্রথম শ্রেণী ও লিস্ট এ মিলিয়ে অন্তত ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বিচারিক ক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা এবং যোগাযোগে পারদর্শিতা, এই গুণগুলো বিবেচনায় রাখা হবে। নির্বাচকদের নিয়োগ দেওয়া হবে ২ বছরের জন্য। তাদের দায়িত্ব থাকবে জাতীয় দল ও এ দলের খেলোয়াড় নির্বাচন করা, পাশাপাশি পাইপলাইনে থাকা তরুণ ক্রিকেটারদের উপর নজর রাখা। বিসিবির একজন বর্তমান নির্বাচক জানিয়েছেন নতুন নিয়মটি ইতিবাচক পরিবর্তন আনবে। বিশেষ করে যারা নতুন করে নির্বাচক হিসেবে আসবেন তাদের জন্য অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করা একটি ভালো সিদ্ধান্ত। এদিকে প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে সবচেয়ে আলোচিত নাম হাবিবুল বাশার সুমন। তিনি এখনও আবেদন করেননি, তবে শিগগিরই আবেদন করবেন বলে জানা গেছে। ক্রিকেট অঙ্গনে তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ তাকে স্বাভাবিকভাবেই এগিয়ে রাখছে। উল্লেখ্য ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আসন্ন ফেব্রুয়ারিতে। অন্যদিকে গত অক্টোবরে বিসিবির নির্বাচনে অংশ নিতে গিয়ে নির্বাচকের পদ ছাড়েন আব্দুর রাজ্জাক। ফলে লিপু ও রাজ্জাকের শূন্যস্থান পূরণে এবার দুজন নতুন নির্বাচক নিয়োগ দিতে চায় বিসিবি। এদের মধ্যেই একজন হবেন প্রধান নির্বাচক। এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জাতীয় দলের ভবিষ্যৎ গঠনের ভিত্তি। কারণ নির্বাচকরাই ঠিক করবেন কারা জাতীয় দলের সুযোগ পাবেন, কারা বাদ পড়বেন এবং কোন তরুণকে দীর্ঘমেয়াদে গড়ে তোলা হবে। এখন সবার চোখ ৮ মার্চের দিকে। শেষ পর্যন্ত কারা আবেদন জমা দেন আর বোর্ড কাদের ওপর আস্থা রাখে, সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে টাইগারদের আগামী দিনের পথচলা। জাতীয় দলের সাফল্যের নেপথ্যের কারিগর কে হবেন, সেই উত্তর জানতেই অপেক্ষা ক্রিকেট প্রেমীদের।